আধুনিকতা, চাকচিক্য, বিউটি পার্লার, সুন্দর দেখতে, চমৎকার, উপরে ফিটফাট, ভেতরে উপরে বিউটি পার্লারের এমন ভাবে রং লাগাইছে মনে হয় যেন আসমানের চাঁদের থেকেও দামি। এত সুন্দরী হয়ে গেল, স্বামী এখন চিনতে পারে না এটা আমার বউ নাকি এটা কোনো মূর্তি, চিনতেই পারে। খুব খুশি, কিন্তু বিয়ার পরে যখন বিউটি পার্লারের সাজগোজ দুইয়া ফেলাইলো, তাকায় দেখে মোটামুটি একটা বরকতের ফেতনি। চেহারার ভিতরে বরণ, বরণ হয় না? হায়, আমি দেখতেছিলাম তো আসমানের তারকা, কি হইল আমার কপাল। এখন আবার সাইড কালেকশন শুরু হয়ে গেল। স্বামী যখন ডাইনে দৌড়ায়, ম্যাডাম কয় আমারও তো রাস্তা অভাব নেই, আমি আর একদিকে যাইস। এরে নবীর উম্মতের দল, দুনিয়ার যাই লাইনে যত আধুনিকতা দেখতেছি এগুলো সব মানুষের জন্য বিপদ। বিপদ দেখছেন নি? বাঙালি তো কি কম, খানায় ভাতে যদি ফারম দেয় এক বান্দাও খাইব না। ফারম খাই না, ফারম খাই না, অথচ বাংলাদেশ না গোটা দুনিয়া ফার্মের উপরে ভাসে। একটা চাইনিজ হোটেল ফার্ম ছাড়া আছে? কথা বলেন না কেন? এই নারায়ণগঞ্জ, এই পঞ্চবটির চিপা চাপায় খালি ফার্ম টানে। কথা বলেন না কেন? সব রোগ আর রোগ, চাইনিজ মারে চাইনিজ, ফার্ম ছাড়া চাইনিজ চলে না। কথা বুঝেন নাই? এডিরে বিভিন্ন মেশিনের দ্বারা বিভিন্ন প্রক্রিয়া করে 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 বিভিন্ন ভাবে মানুষের সামনে পরিবেশন করে, কি মজা করে সবাই খায়। ভাত খাওয়ার সময় যদি ফার্ম দেয়, মনে মনে দোয়া করে জীবনে তোর বাড়ি আর আসবো না, তোর বাড়ির গুল্লি মারি বিদায় দিলাম, জীবনে আর তোর দাওয়াত নিব না। আর একদিন যদি কয় ভাইজান কথা কবি না, তোর বাড়ি আর দাওয়াত খাবো না, ফার্ম না, তোর বাড়ি আর যাওয়া যাবে। অথচ প্রত্যেকটা চাইনিজ হোটেলে খাইনি ফার্ম। দেখছেন কি রোগ, কি রোগ, এত রোগ বেড়েছে। ফ্রিজের খানা বরকত শেষ, ফ্রিজিং খানা ভিটামিন মুক্ত। হ্যাঁ, রাইস কুকারে ভাত পাকায়, ভিটামিন শেষ। এরপরে তো মেডিসিন মারা আছেই। যত আধুনিকতাই বাড়লো, কপাল হায়াত সংকীর্ণ করতে ফেললো, ঔষধ বাড়ায় দিল, রোগ বাড়ায় দিল। এরে নবীর উম্মতের দল, আধুনিকতার পিছনে না দৌড়াইয়া মদিনার সুন্নতের মালা গলায় লাগায় দাও, দেখবা দুনিয়াও শান্তি, পরকালও শান্তি। সময়টারে কাজে লাগাও রে ভাই। মানুষের আল্লাহ তাআলা শরীরটারে ঠিক রাখার জন্য শুধু ভাত আর মাছ আর খানা নয়, মানুষের ভিটামিন দিয়া বান্দার শরীরটারে সুন্দর করে স্ট্রাকচার রেডি রাখার জন্য আল্লাহ ফলের ব্যবস্থা করলেন। ওরে বাঙালি এত খারাপ, ওই ফলের মধ্যে মেডিসিন মাইরা জগতের মানুষের ভিটামিন নষ্ট করে ফেললি। যেই ফলটা তোর মা খাইতো, তোর বাবায় খাইবে, তোর ছেলে মেয়েরা খাবে, ওই ফলটা এখন তোর মা খাইতে পারে না, খাইলে রোগ শুরু হয়ে যায়, পেট ব্যথা শুরু হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, কত বড় নিমক হারামি তুমি শুরু করলা। গাছে আম হইয়া গেল, আল্লাহ বলেন আমরারে পাকাইয়া তোর সামনে রেডি করে দিব, নাকের কাছে নিয়ে দেখবি যে আম খাওয়ার আগে ঘেরানটায় কলিজা ঠান্ডা হয়ে যাবে। এখন যতই দৌড়াই আমের ঘেরান আর পাওয়া যায় না। এরে মুসলমান নবীর উম্মতের দল, ইলিশ মাছ এক ঘরে পাক করলে পুরা এলাকায় ঘেরান ছড়ায় যাইতো। এক ইলিশ মাছের তেল দিয়া অন্য তরকারি পাকাইতো। এখন বাঙালি ইলিশ খায়, তেল আর ঘেরান খুঁজিয়া পায় না। পায় পায়? এরে নবীর উম্মতের দল, কত মজার ইলিশ কোথায় গেল সেই মজা? ছোটবেলাও খাইছি রে বাবা। এক একটা ইলিশ কত বড় বড়,
পচা ইলিশ পর্যন্ত খাইলেও বড় মজা লাগতো, ফালায়া দেওয়ার কিছু না, এমন নিয়ামত আল্লাহ দান করলেন। এখন এই মাছগুলোর মধ্যে মেডিসিন দিয়া আজকে বান্দা তোমার এই খাওয়া ভিটামিনটারে নষ্ট করে ফেলতেছো। এরে নবীর উম্মতের দল, আল্লাহর দরবারে কি জবাব দিবা চিন্তা করা দরকার। সময়টারে কাজে লাগাও, সময়টারে কাজে লাগাইতে যদি চাও তাড়াতাড়ি তওবা করো। একটা সেকেন্ড যেন আমার থেকে বেহুদা অনর্থক চলে না যায়। ওই জবান দিয়া সব সময় দোকানে বসে আছো, আল্লাহর কোরআন পড়ো, জিকির করো, নবীর শানে দরুদ ও সালাম পড়ো। কোনো বাজে কথা বলে সময়টারে নষ্ট করো না, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। এরে নবীর উম্মতের দল, মা বাবার খেদমত করো, গরিবের সহযোগিতা করো, গরিবকে ধমক দিয়া তাড়াইয়া দিও না। খবরদার, তোমার প্রত্যেকটা কাজ যেন আল্লাহর রসুলের আদর্শ মতো হয়। তোমার চুলগুলো নবীর তরিকা মতে কাটো, নবীর তরিকায় রাখো, দেখবা তোমার মাথা ব্যথা হবে না। নবীর তরিকা মতে তুমি চুল কাটো, চুল রাখো, দেখবা মাথা ব্যথা হবে না। নবীর তরিকা মতো চলো, দেখবা তোমার শরীরটাও তাজা মনে হবে। 5 বেলা রুজু বানায় নামাজ পড়লে, মসজিদে ঢুকলে এত আরাম, গরমের মধ্যে এসির বাতাস। আর সারাটা দিন তুমি একবার ওযু করলা না, নামাজ পড়লা না, শরীরটা আনইজি মনে হয়, এত খারাপ লাগতেছে, দুর্বল মনে হচ্ছে। এরে নবীর উম্মত, আর চেহারার মধ্যে কোনো বরকত খুঁজিয়া পাওয়া যায় না। এরে নবীর উম্মতের দল, আজকে তোমরা নজর দিয়ে তাকায় দেখো এই ময়দানের মধ্যে কত আল্লাহর বান্দা বসা আছে। আমার মতো হুজুরদেরকে দিকে তাকাইয়া বলছি না যে তুমি আমার মতো একজন বড় হুজুর হয়ে যাও, দরকার নাই রে আল্লাহর বান্দা। তোমার মতো যুবক ইংরেজি পড়ুয়া দুনিয়ার লাইনে দেখো, স্কুলে পড়ে, কলেজে পড়ে, এক ওয়াক্ত নামাজ বাদ দেয় না, দাড়ি কাটে না। তোমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না, দাড়ি কাটে না। তোমার মতো যুবক তাকায় দেখো, ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, দাড়ি কাটে না। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ বাদ দেয় না, দাড়ি কাটে না। আছে না নাই? তোমার মতো যুবক তাকায় দেখো, নবীর তরিকা মতো চলে, চাকরি করে, ব্যবসাও করে, 1 টাকাও সুদ খায় না, অভাব নাই। তুমি কেন পারবা না রে বাবা? তোমার কপাল বুঝি খারাপ হয়ে যাইতেছে, আল্লাহ বুঝি বেজার। তুমি আজকে দাড়ি টুপি বাদ দিয়া হুজুরদের দিকে বাঁকা নজরে তাকায় কত আরামে আছো, আমার একটু হিসাব দাও। তুমিও 3 বেলা খাও, আমরা হুজুরেরাও 3 বেলা খাই, কিন্তু ব্যবধানটা কত জানো? তুমি খাও ভেজাল, আমরা খাই পিওর। তুমিও ঘুমা, আমরাও ঘুমাই, তুমিও বাজার করো, আমরাও বাজার করি। তুমি বিবাহ করেছো, সন্তান আছে, আমরাও করেছি, সন্তান আছে। তুমি বিদেশ ঘুরো, আমরাও ঘুরি। তুমি সফর করো, আমরাও করি। বলো, সম্মানের চেয়ার আল্লাহ তাআলা এমন ভাবে দান করেছেন, তুমি এমপি মন্ত্রীর একজন পিএস হইয়াও এত সম্মান পাও না। এই নারায়ণগঞ্জের হুজুর এমপি সাহেবের কাছে যত সম্মান পায়। এরে নবীর উম্মতে সম্মান কে দিছেন? কেন দিছেন? বিড়ি টানার কারণে? একমাত্র নবীর সুন্নতের বরকত, আল্লাহর কোরআনের মুজিজা। এ যুবক, আমি বলি না তুই ব্যবসা ছেড়ে দে, চাকরি করো, কাজ করো, ড্রাইভারি করো, শ্রমিকের কাজ করো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, চাকরি করো, র্যাব, আর্মি, সরকারি বেসরকারি, কোনো বাধা নাই। তবে নবীর সুন্নাত অনুযায়ী চলো, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো, দেখবা দুনিয়ার লাইনটাও তোমার জন্য বড় দামি, আসান হয়ে যাবে, এবং আখিরাতের লাইনটাও তোমার জন্য আসান হয়ে যাবে। কামাই রুজিতে দেখবা বরকত বেড়ে যাবে। আল্লাহর মোহাব্বত নিয়ে চলো। যারা পারি নাই, এতদিন শয়তানের ধোকায় পড়ে নামাজ পড়তে পারি নাই, দাড়ি রাখতে পারি নাই, পর্দা করতে পারি নাই, হালাল খাইতে পারি নাই, আজকে এই মজলিসের মধ্যে তওবা করো। আল্লাহ, আজকে তওবা করতেছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, আল্লাহ ওয়ালা আলেম ওলামাদের বিরোধিতা করবো না, 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়বো, সহিভাবে কোরআন পড়বো, মা বাবার খেদমত করবো, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবো না, গলায় ছুরি আসবে মরে যাব, তারপর নবীর বিরুদ্ধে যাব না, ইসলামের বিপক্ষে যাব না। এমন তওবা করার যদি মুনাফিকি না থাকে, খাঁটি নিয়ত হয়, খাঁটি নিয়তে 2 হাত আমার আল্লাহর দরবারে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন।
তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين